এই জাদুকরী সোনার বীজটি নাও রামু, কিন্তু লোভের সাথে। একটি ছোট্ট গ্রামে রামু নামে এক দরিদ্র কৃষক জ্বলন্ত রোদের নিচে কঠোর পরিশ্রম করে আবার সবুজ ক্ষেতের স্বপ্ন দেখছিল। একদিন আমার জমি আবার হাসবে, আমাকে কেবল চেষ্টা চালিয়ে যেতে হবে। এই জাদুকরী সোনার বীজটি নাও রামু, কিন্তু লোভের সাথে এটি কখনো ব্যবহার করো না। ধন্যবাদ বাবা, আমি পবিত্র হৃদয়ে এটি ব্যবহার করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার ছোট্ট বীজ আমার জমিতে জীবন ফিরিয়ে আন। স্বর্গ থেকে একটি উপহার, আমাদের সকলের জন্য একটি নতুন শুরু। আমি বুঝতে পারছি বাবা, আমি যা সঠিক তা করব। সততা সত্যিই সবচেয়ে বড় জাদু। দেখ, সোনালি পাতাসহ একটি উজ্জ্বল গাছ। আজকে থেকে একটি নতুন শুরু। রামু, রামু আমাদের বীর কৃষক। এই সোনার গাছটি আজ আমার হবে। লোভ সবাইকে ধ্বংস করবে। আমাকে ক্ষমা করো। রামু, তোমাকে যে জাদু দেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তুমি সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমার সন্তান। রামুর দীর্ঘজীবী হও, দয়ার দীর্ঘজীবী হও। সততা এবং দয়া হল সর্বশ্রেষ্ঠ জাদু।